কি হয়েছে? ফোন করছে জানো? শাশুড়ি মা টাটা। আমার হ্যালো গাইস, তোমরা ভাবছো যে এর চ্যানেলে আমি কি করছি। আজকে আমরা যাচ্ছি একটা শুটের জন্য। তো এখানে রয়েছে আমাদের গৌরব ভাই। গাইস আমি গৌরব, আমি রাজদীপ। তোমরা দেখছো শুভ্রপাল ব্লগস। তো চ্যানেলটা শুভ্র, তো ভিডিওটা আমরা কন্টিনিউ করছি কারণ পরে বুঝতে পারবে আমরা যাচ্ছি একটা জায়গায় শুটে যাচ্ছি। তো গাইস অটো উঠে গেছি, পিছনে বসে। কোনোদিনও উঠিনি, প্রথম উঠলাম। বড় লোক অটোর মতো ওঠে না, না ভ্যানে করে যাই। আর গৌরব ওই যে মাঝখানে বসে আছে, পরে দেখাচ্ছি ওকে, ও এখন চাপিয়ে আছে। কি সুন্দর দেখতে আমাকে। তো যাই হোক, বেশি ভাগ না ওকে, চলো। তো গাইস এখন অটোর থেকে নামলাম, এবার যাবো বাড়ি। কোন দিকে ভাই ওই বাড়ি? রাজদীপ হচ্ছে বনগাঁ টপ না, রাজদীপ ভালো ছবি তোলে, সত্যি কথা। চলে এসছি ওদের বাড়িতে, আমার অকওয়ার্ড লাগছে। তো গৌরব আমাদের সাথে ইন্ট্রোডাকশন না করিয়ে নিজে ঘুরে বেড়াচ্ছে, একা পাই ওকে দিচ্ছি। কি হয়েছে? বিষয়টা হচ্ছে যে আমরা ওদের বাড়িতে এসে তো গেছি, আগে দেখালাম। ওই যে গৌরব এখন চার্জার ঘুরে বেড়াচ্ছে, ওর ফোনে চার্জ নেই, ঠিক আছে, বন্ধ হবে একটু পরেই। তো বিষয়টা হচ্ছে যে আমি চুল কেটেছি, আমাকে কি চুমু লাগছে একটু বলো তো, বুঝতে পারছি। অবশ্যই হ্যাঁ। এবার আমাকে কেমন লাগছে চুল কেটে? খুব বাজে নাকি অল্প বাজে? অল্প বাজে, পুরো পারফেক্ট লাগছে, পারফেক্ট। থ্যাঙ্কস। বিষয়টা হচ্ছে বড় জামাই তো একটু ভাব মেরে আসতে হয়। যাই হোক, গরম হচ্ছে অনলি রিজন। এই ছোট জামাই আর হচ্ছে মেজো জামাই, ঠিক আছে, শুটটা কালকে হবে, ঠিক আছে, কালকে থেকে পুরো ধামাল হবে। কালকে মজা হতে চলেছে গাইস। হাফ প্যান্ট পরে থাকলেও রেডি থাকি আমরা। হইছে তোর হাফ প্যান্টের গল্প বন্ধ কর। ওই অ্যাকচুয়াল যেই ভিডিওটা জামাই ষষ্ঠীর, অ্যাকচুয়াল যেই স্পুফ ভিডিওটা বুধবারে জামাই ষষ্ঠী, তো সেই দিন ছাড়তেই হবে, যে করেই হোক এগিক বেগিক করে। যে গাইস আন্টি আমাদের চা বানিয়ে দিল, তো জোরে বল। সো গাইস আন্টি চা বানিয়ে দিল আমাদেরকে। ওই যে ওখানে তো ব্লগ হ্যাঁ, করছে, ওই যে ব্লগ করছে, এই যে তখন সাউন্ড কতটাই বা বাড়ানো যাবে, আর 200 এ বাড়ালে সে আবার ফেটে যায় আওয়াজ। জোরে কথা বলতে হয়, কেমন করে বলতে হয়, এই হবে, হ্যাঁ এইভাবে। তো যাই হোক, এখন চা দিয়ে গেল, আমরা খাই। চেয়ার্স। চা খাচ্ছি আমরা, চা আমরা ভাবলাম আংটি বানিয়ে দিল, আংটি ফেলাতে হবে। এখনো খাইনি। এই চাটা করেছে, যে চা করেছে খুব ভালো চা, ঠিক আছে। খেয়েছিস? পুড়ে গেছে। আচ্ছা, আর হচ্ছে আন্টি ট্রেনকেটা তাড়াতাড়ি করে দাও, ঠিক আছে, তাহলে আন্টি একটা ট্রিপ অর্গানাইজ করবে আমাদের জন্য। আচ্ছা, ওরে বাবা, বেশি থোড়া ज़्यादा नहीं हो गया? কিন্তু ট্রেনকেটা হলে আচ্ছা, তা আংটি তো পাশের ঘরে আছে, গিয়ে বলে আই। না গিয়ে বলবে না, তোর গরম চা দেওয়া হয়েছে জিভ পোড়ানোর জন্য, তাই তো ভাই? চা গরম খেতে হয়, অশিক্ষিত। আমি চা ঠান্ডা খাই, আমি অশিক্ষিত, তাই তো? আমি চা খাই না। চা গরম খেতে কে বলেছে? কে বলেছে? হ্যাঁ, ঠান্ডা খেলে ভালো লাগে না। কোল্ড কফি তো খাও, তাহলে তুমি টি কোল্ড কফি। কিন্তু বিষয় হচ্ছে কোল্ড কফি আমরা খাই না। যারা আসল চা লাভার, হ্যাঁ এই যে ব্লগার আমরা ব্লগার, ইয়ো 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 ব্লগার becomes a ছাপড়ি, ব্লগার becomes a ছাপড়ি। ও আচ্ছা, চাটা খেয়ে তাহলে রিভিউ দিই। হ্যাঁ, একটা রিভিউটা দাও। প্রফেশনাল রিভিউয়ার, রিভিউ দেয় যারা, তাদের কি বলে? রিভিউয়ার। তাহলে কি ফুড ব্লগার বলে? অসাধারণ গাইস, কিন্তু একটু মিষ্টি বেশি, কিন্তু অসাধারণ গাইস, ও বাবা, অসাধারণ। উফ উফ, এতটাই গরম যেখানে চাটা এত কেউ গরম। গ্যারান্টির সাথে বলতে পারি এরকম চা আপনারা কোথাও পাবেন না, তাহলে আসতে হবে এই বাড়িতে নাকি? এই বাড়িতে না, এই বাড়িতে না, শ্রীদিদির বাড়িতে। ও ওর বাড়িতে যাই, আমাদের মানিয়ে খাওয়াই। যা অপমান। অনেক চা বানিয়ে দাও, অনেক। তুমি এক শুধু চা জোর বাড়ি অনেক, সারাদিন তোমাকে চা বানিয়ে খাওয়াবে। এই লোকটা দিয়ে টাকা বানিয়েছে। রাজদীপ চা খায় না কেন জানিস ভাই? কালো হয়ে যাবে তাই। কত গেগিকেশন লুকের দিকে, তাও হচ্ছে না লুকটা, তাও লুকটা আসছে না, ভাব তাহলে কত দুঃখ।
এই লুকটাই তো আলাদা রকম লুক, এটাকেই তো ধরে রেখেছি আমি। আরে দাদা আমাকে সৌরভ গাঙ্গুলি ফোন করছে জানো, সৌরভ গাঙ্গুলি ফোন করছে জানো, সকালে দুবার করেছে আর দেখলে 6:15 নাগাদ করেছে, ঠিক আছে, মানে কালকে করেছে। তারপর মানে আমি বলছি সৌরভ গাঙ্গুলি আমাকে ফোন করছে কি ব্যাপার? ঘর মোছার জন্য নাকি? এবার ঘর যদি মোছা যায় সেখানে তো 10 লাখ 1 লাখ টাকা ম্যাক্সিমাম দেবে তো সে মাসে 1 লাখ মুখ টাকা দেখে দেবে 1 লাখ টাকা ঘর মোছার। বোঝে। যাই হোক, সৌরভ তারপর? গাঙ্গুলিকে দেখে তো আমি ভিউ কমাতে পারবো। হ্যাঁ হ্যাঁ একটা অবশ্যই। টপিক, ঠিক আছে। হ্যাঁ আমি যে ফোন করছি সকালে 10:20 ফোন করেছি, ফোন ধরতে হ্যাঁ। পারিনি, ঘুমাচ্ছিলাম। 15:30 করেছি, সাইলেন্ট ছিল ফোন, ঠিক আছে। আর আমি খুব একটা সেখানে ফোন করি না, ঠিক আছে। তো সৌরভ গাঙ্গুলি খেতে গেলে আমাকে ফোন করবে। আচ্ছা। মানে এগুলো একটা পুরোপুরি স্ক্যামারের কাজ। তোমার পাতলা হতে পারে হ্যাঁ সত্যি। সত্যি। কোনো প্রুফ আছে? হ্যাঁ এই তো। আচ্ছা দেখা একটু দেখি। ওয়েট দেখাচ্ছি। আচ্ছা তারপরে নো প্রবলেম। আচ্ছা বুঝে মেয়ের নাম্বার আছে, মেয়েদের ক্রাশ। বং ক্রাশ। এখানে তো পুরোই নাম্বার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি দিয়ে নাম? এই যে সৌরভ গাঙ্গুলি, এখানে আবার ফ্রাগ, আবার হিন্দিতে করা ফ্রাগ। সৌরভ গাঙ্গুলি তো এ হচ্ছে পচাপাড়ার সৌরভ গাঙ্গুলি। যাই হোক, তো তোমরাও স্ক্যাম থেকে বেঁচে থাকো, তাই তো? দেখো গাইস, ওই হাই করে দে খরগোশ। আমাদের বাড়িটার কথা মনে পড়ে গেল, এখানে হাত ঢুকছে না। কামড় দিলে একবার, কিন্তু মাসুম খুব। এই যে ওর দাদা ওখানে বসে রয়েছে। ওর দাদা না, ওর গার্লফ্রেন্ড। ওই যে দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো ওর গার্লফ্রেন্ড কেবিন নিচে। ও ভাই, ও ভাই, তুই তোর গার্লফ্রেন্ডের থেকে আলাদা কেন ভাই? ও বি লাইক, এই তোরা যা খেতে দে আমাকে। এই খাচ্ছে। আচ্ছা, খাওয়ার সময় ডিস্টার্ব করতে নেই, চলো। সো গাইস এখন দেখাচ্ছি আমাদের শ্বশুরকে, ঠিক আছে, আমাদের 3 জামাই শ্বশুরকে দেখাচ্ছি। তো শ্বশুর একটু দেখি, কম বয়সী শ্বশুর। আমাদের কম বয়সী শ্বশুর। শ্বশুর কি লাগবে? কচি মেয়ে, কচি মেয়ে। শ্বশুর লুঙ্গি পরেছে কমফোর্টেবল হওয়ার জন্য। আরে আমাকে দেখাচ্ছিস কেন? লুঙ্গি দেখা। ও এই যে লুঙ্গি, লুঙ্গি। শ্বশুর লুঙ্গিটা কোথাকার লুঙ্গি শ্বশুর? কিন্তু মেকআপটা সেই হয়েছে, সত্যি কথা। 2 মিনিটের মেকআপ। ভালো লাগছে। যাই হোক, ও লক্ষ্মণ মাটা তো ঝাক্কা ঝাক লাগছে একদম। হ্যাঁ রে ও ও আর এই তো এই তো আমাদের কচি শ্বশুরের কচি আর মেয়ে লাগবে। এখন আমরা যাচ্ছি পান আনতে। আমরা পান নিতে এসেছি। সো গাইস এখন আমরা নিতে এসেছি পান, ঠিক আছে, মানে মিষ্টি পান, কারণ হচ্ছে শ্বশুর খাবে, ঠিক আছে, শ্বশুরের জন্য তো নিতে হবে, তাই তো। শ্বশুর চুল পাকিয়ে বসে রয়েছে এখন, ওয়েট করছে পানের জন্য, তারপর শুরু হবে। কাকা এই এখন মিষ্টি পান নেওয়া হচ্ছে শ্বশুরের জন্য, শ্বশুর খাবে। চলো তোমার ভিডিও দেখতে থাকো। এটা হচ্ছে রাজদুগদার, আমি খাবো না, ঠিক আছে, ঠিক থাকবে, তোমাকে দেবো, ঠিক আছে, এটা টেস্ট করবোই আমরা। এবার প্রথমে পান থাকার ক্যারেক্টারটা পেয়ে কেমনটা লাগছিল, এবার মনে হচ্ছে ঠিক আছে ভালো ক্যারেক্টার পেয়েছি। তো গাইস এখন হচ্ছে পান আর চকলেট নিচ্ছি, ঠিক আছে। এই চকলেটটা আমি মেনলি নিচ্ছি গোপালের জন্য, গোপাল ভাইয়ের জন্য নিচ্ছি চকলেটটা, আর এই পানটা শ্বশুরের জন্য, ঠিক আছে। তো ওখানটায় অন্ধকার আছে, দেখে দেখে চলো, ঠিক আছে, মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া ক্যামেরাটা। তো যাই হোক, একটু দূরে যাও, একটু দূরে যাও। হ্যাঁ, মেজো জামায় ক্যারেক্টার ঠিক এরকম, ঠিক আছে, এটা পান খাচ্ছে, একটু দূরে যাও। আর এই ফ্ল্যাশ আসছে না ঠিকঠাক, ঠিক আছে, এরকম মানে ঠিক ভাইবটা থাকবে এরকম, ভাইবটা এরকম থাকবে, হাতটা একটু এরকম থাকবে, হাতটা এরকম। মানে ওই পুষ্পা। তো আমরা চলে এসেছি পান কিনে। হ্যাঁ, গর্ত মুখের এই অবধি আসছে। কি হয়েছে? শাশুড়ি মা, জোরে বল। এটা আমাদের শাশুড়ি মা। আর এই যে শ্বশুরকে দেখাচ্ছে আমরা, এই যে বসে রয়েছে, এবার শ্যুটটা শুরু হবে হবে এবার। হয়েছে, ওই যে ছড়ান গাচ্ছি। ওই ওই গুলো। স্ক্রিপ্ট এখানে দেখা হচ্ছে, বলা হচ্ছে চলো শুরু কর। তো সব ঠিকঠাকই যাচ্ছে, আরেকবার দেখতে থাকো, মজা থাকবো আমাদের। ওই একবারের মধ্যেই বলতে চাই। একবারের মধ্যেই বলবো, তাহলে ওটা তো এবার শাশুড়ি এন্টার করে গেছে, যে তোর এখানটায় আছে রসুন, শাশুড়ি আর শ্বশুরের রোম্যান্স চাইছে দেখি। দরজাটা খুলে রাখি। তো গাইস
অনেকটাই শুট হয়ে গেছে। আজকের এই শুটটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। লাইন নেই। হাওয়া দিচ্ছে, ঝড় উঠেছে, বাড়ির থেকে সবার কল করছে। তো গাইস এই যে কি সুন্দর ঠাকুর ঘর, কতগুলো গোপাল দেখো, দেখে খুবই ভালো লাগছে। গোপালগুলো খুব মিষ্টি মিষ্টি মুখ। হ্যাঁ, এটা মানতে হবে। দেখো আর এখানে জগন্নাথ আছে, আয় হায়। আর এই যে লোকনাথ বাবা, সত্যি খুবই ভালো। জয় শ্রী আমার কেন জানি না মনে হচ্ছে আজকের ভিডিওটা বড় হয়ে গেল, কালকে আলাদাভাবেই ছাড়া হলো। অফ কর। তোমার তো গাইস বিষয়টা হচ্ছে আমরা শুট করছি আমরা। তারপরে আমরা টিমটা করব, তারপরে বলতে কি আসবে। কি হয়েছে, কি বলছিস? সো গাইস হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে আমরা বিয়ে না করেই জামাই হয়ে গেছি। আমরা বিয়ে না করে জামাই হয়ে গেছি। ছোট জামাই, তাও ব্লগার জামাই। এই যে ইনিও জামাই হয়ে গেছে, ঠিক আছে। আমার নাই বয়সটা কম হয়নি, ঠিক সময়ে বিয়ে দিলে 2-3টে বাচ্চাও হয়ে যেত, কিন্তু কি আর করা যাবে। শোনো, মেন কথা হচ্ছে সুব্রতা আমাকে বলেছে যে 2-3টে না, ঠিক আছে, 2-3 না, মানে ম্যাক্সিমাম 9টা মন তো রাখবে, মানে বিজোর সঙ্গে পছন্দ করে তো। আরে না না, একদম ফুটবল টিম, ও ফুটবল টিম মানে 11 জনের তো একটাও কম হওয়া যাবে না। আমাদের শাশুড়িকে দেখিয়ে দে কম বয়সী, আমরা নাই বিয়ে না করে জামাই হলাম, এর তো বিয়ে হয়নি, বাচ্চা হয়নি, সব শাশুড়ি হয়ে গেল। শাশুড়ি তিন জনের শাশুড়ি। হ্যাঁ, তাই ব্যাপার, তাই তো। 3 জনের শাশুড়ি, 3 জনের। এই যে আমাদের আঙ্কি এদিকে আসো, আঙ্কির চ্যানেলের নাম বলে দাও। হ্যাপি আদিত্য ফ্যামিলি। তো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ওদের চ্যানেলটাকে তোমরা কিন্তু অবশ্যই ফলো করো, ভীষণ ভীষণ মজাদার একটা ভিডিও আসতে চলেছে, তোমরা কিন্তু কখনো মিস করো না। হ্যাঁ, তো আমি নিচে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, যাও গিয়ে আঙ্কির চ্যানেল ফলো করে নিও, মানে সাবস্ক্রাইব, আর ভাইয়ের চ্যানেলও সাবস্ক্রাইব করে নিও। হচ্ছে বনগার ক্রাশ, আর এই হচ্ছে বং ক্রাশ, আর আমি হচ্ছি পাড়ার ক্রাশ। পাপা কি পারি নে 9:30 বেরিয়ে গেছে, বাড়িতে ফোন এসছে, তাও কাজ করে যাচ্ছি, এতটা ডেডিকেশন। আমার কাছে দে। এই যে ফ্রেমিংটা দেখি, যে ফ্রেমটা দেখতে পাচ্ছি, ভালো লাগছে। वाह जस्ट वाह। मैं तो नहीं हूँ इंसान हूँ मैं। খাও বোকা হলে এবার দেখ তো ল্যাপটপটা ঠিকঠাক আছে না, আগের বার যেরকম ছিল এরকম হয়েছে অ্যাকশন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাবা কেমন হিসেব কেন মিললো না? এখন আমার শুটের বিকেএসটা হচ্ছে, ঘরে যা আছে সেই অতটা বোঝা যাচ্ছে না। কালকে অনেক পুরো সকাল থেকে তো গাইস আজকে শুট এখানেই ব্যাকআপ হবে। আজকে খুব বেশি করাও গেল না, বাট সব থেকে বড় কথা হচ্ছে ঝরঝর মতো চলে এসেছে, এখন বাড়ি যেতে হবে আমাদের। 10টা বেজে গেছে। হ্যাঁ 10টা বেজে গেছে, এখন এত ডেডিকেশন, এবার তো করো, করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কালকে শ্বশুর আর শাশুড়ির প্রচুর বেশি হ্যাপকিক যাবে, 3টে জামাই আর 3টে মেয়ে আসবে, তো অনেক কাজ আছে ওদের। এখনো আমি কোনো কাউকে বলবো। হ্যাঁ, এই ভিডিওকে আমি ভেবেছিলাম একসাথে দেবো, বাকিটা আলাদা দিতে হবে, বাড়ি গিয়ে ভিডিওটা এন্ডিং করবো। ওকে, আমরা এখন বেরোচ্ছি, শাশুড়ি মা টাটা, আমার থেকে ছোট শাশুড়ি, যাই হোক চলো। আর বেশি এক্সাইটেড। আজকে শুটটা হয়ে গেছে, ঠিক আছে, তো এবার আমরা বাড়ি যাচ্ছি, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আন্টি গোপুর চকলেট দিয়েছে বলে আমি খাচ্ছি, এরা কিছু মনে করলো না। আন্টি খুবই ভালো। বিষয়টা হচ্ছে এর আগে ভিডিও স্টার্ট করে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু ভিডিওই অন করিনি। তো হ্যাঁ, দোষটা আমারই, আমি এই নিয়ে 2-3 বার করেছি এরকম। আরে অভ্যেস নেই না বেশি, এরা কোথায় বড় সড়ো ব্লগার। তো চলো বাড়ি যাচ্ছি, এবার আমরা চলে যাবো বাড়ি, অটোর জন্য হাঁটছি, যেতে তো হবেই, নাহলে বৃষ্টিও পড়ছে, আর এর আগে ঝড়ও হয়ে গেছে। ওয়াও यार, তুই ওয়েদার ফিল করাচ্ছিস এই ইয়েতে, বলো না ওয়েদার বাদ দাও, ঠিক আছে, বাড়িতে বার করে দেবে। গাইস এখন বিষয়টা এমন হয়েছে যে আমরা ওয়েট করছি, এখন 9:48, 9:49 কি 50 মতো বাজে, কিন্তু আমরা এখন অটো পাচ্ছি না। যাকেই বলছে যে লরির জ্যাম আছে, ওদিকে যাওয়া যাবে না। এখন আমাদের বললো যে বাসের জন্য বা সামথিং ওরম কিছুর জন্য ওয়েট করতে, কি যে করবো, না হলে হেঁটেই যেতে হবে, লেট হবে, আর কিছুই না। তো শেষে একটা কাকুকে বলে গাড়িটা ফাইনালি পেলাম, তাও একটু আগে নামাবো, সত্যি তাও অনেকটা আগে নামবো, তো দেখা যাক।
এই এত লরির জ্যাম, আমি পরে দেখাচ্ছি। এই দেখো এখানে পুরো এত লরির জ্যাম, ওর জন্য আমরা আগে ভাগে নেমে গেলাম। টোটো ঢুকাই দিচ্ছে কোথায় হচ্ছে ইয়ের পিছনে, আবার সাইকেল টোটো বাইক এমন এমন জায়গাতে ঢুকাচ্ছে যেখান থেকে ঢোকানোও যায় না। হ্যাঁ ভাই, এগুলো ম্যাক্সিমাম কি বলো তো, বনগা তো বর্ডার এরিয়া, মানে পাশেই বাংলাদেশের বর্ডার, ওর জন্য ট্রান্সপোর্টের সব কিছু হয়। এ বলার মতো না। যাই হোক, এখন কটা বাজে ভাই? সবাই কটা বাজে? সবাই আরে 10টা 5 বাজে ভাই। ওরা কটা বাজে? 10টা 5। 10টা 5 বাজে গাইস। কি রে ভাই? এ কুত্তা কি হয়েছে? এই কুত্তা ভয় পেয়ে গেছে। এই দেখ বাসটা আমাদের জন্য দাঁড়িয়ে ছিল। দেখো বাস, আর আমরা নাকি দাঁড়িয়েছিলাম বাস পাওয়ার জন্য, বাসই পাচ্ছিলাম না। বাহ, মানে কিসমত খারাপ মানুষের কতটা হতে পারে, কতটা হতে পারে মানুষের কিসমত খারাপ। এটা বিশেষ নতুন ব্যাপার না, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, আমাদের কিসমত এমনিও খারাপ, আর আমাদের জন্য মনে হয় গৌরব ভাইয়েরও পানতি লেগে গেছে আজকে। না না গাইস, যাই হোক চলে এসছি। এই তো ওখানেও একটা অ্যাম্বুলেন্স যেতে পারছে না। অ্যাম্বুলেন্স সত্যি ভাই, একটা এমার্জেন্সি অ্যাম্বুলেন্স কোনো যেতে পারছে না গাইস, ঠিক আছে? তো এই যে ফাইনালি বনগাঁর মাইল ফলক। সো গাইস ফাইনালি এখন সুভদার বাড়ির সামনে চলে এসেছি, আর এখন এখান থেকে নেব সাইকেল, তারপরে নিয়ে যাবো সোজা বাড়িতে গিয়ে একটু শোবো, তারপরে খাবো, তারপরে আবার স্ক্রিপ্ট রাইটিং করবো, দেন আজকের ভিডিওটা এডিট করবো, এডিট করে তোমাদের কাছে পোস্ট করবো, ঠিক আছে? তো এটাই আজকের ব্যাপার। রাত্রে কখন ঘুমাবো বলতে পারছি না, 3টে 3:30 বেজে যেতে পারে। তোরা এরা এখন বেরোলো, এবার আমিও ঢুকি। বুঝতে পারছি না উপরে গিয়ে কিরাম ঝাড় খেতে হবে না খেতে হবে। অনেক দেরি হয়ে গেছে ভাই, অনেক দেরি, মানে অ্যাজ আ শুট হিসেবে এই প্রথম এত দেরি হলো। তো গাইস আমি বাড়িতে এসে খেয়ে উঠলাম। যাদের বাড়ি গেছিলাম সেই আন্টিটার বললাম না যে ইউটিউব চ্যানেল আছে, ব্লগ করে, তা তোমার কি একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো? তুমি করবা না না? কেন? ভিডিও বানাবা ভালো ভালো, অত সময় নেই আমার। তোমারও। তো হ্যাঁ, আজকের ভিডিওকে আর বেশি বড় লম্বা কিচ্ছু করবো না, যেটুকু হয়েছে যেমন হয়েছে সেটাই আমি কালকে ছাড়বো। তো তোমরা এক কাজ করো, তোমরা কমেন্ট করো যে তোমরা কখন দেখছো ভিডিওকে, আর টাইমটা বলো কটার সময়। তো হ্যাঁ, আজকের ভিডিও অবধি, তোমাদের সাথে দেখাচ্ছে নতুন ভিডিওতে। টাটা।